নিচে চলো না সোনাটাকে নিয়ে, অনেক বড় ভূমিকম্প। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে বেশ ঠান্ডা পড়েছে, আবার সকালবেলায় জানলা খুলে বুঝতে পারলাম বেশ এলোপাথারি হাওয়া বইছে। আমি সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। মিহি শুয়ে আছে ক্রিবে। এই যে নভেম্বর পেরিয়ে ডিসেম্বর, তারপর আসছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই দিনগুলোতে না প্রচন্ড ঠান্ডা পড়ে এদেশে। এরপর থেকে তো সব মাইনাসে ওয়েদার যাবে। আজকে আর সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি। মিহিকে নিয়ে একটু গিয়েছিলাম আমি ক্লিনিকে। আসলে কদিন ধরে না আমার মনে হচ্ছে ওর নাকে কেমন একটা ঘর ঘর শব্দ হচ্ছিল। তো ডক্টর সেটা দেখে বলল যে না, এটা ঠান্ডা নয়, বরং নিউবর্ন বেবিদের এরকম ঘর ঘর শব্দ হওয়াটা খুবই নর্মাল। তো সেটা দেখে আমি বেশ নিশ্চিন্ত হয়েছি। প্রত্যেক দিনই তো আমি মিহিকে একটু একটু করে বাইরে নিয়ে যাই। বাইরে রোদ্দুর খোলা মুক্ত আকাশে নিয়ে গেলে এতে বাচ্চাদের বিকাশে খুব ভালোই হয়। এত সাবধানে এত লেয়ারিং করে নিয়ে যাই, যদি এরপরেও ঠান্ডা লেগে যায় তাহলে আমার আর কিছু করার নেই, বরং এরপরে আমি সবটা ভগবানের হাতেই ছেড়ে দেবো। আজকে সকালবেলায় গতকালকে যা লেফট ওভার ছিল সেগুলো খেয়েছি। এখন এই যে বিকালবেলায় আমার একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে। তো বাড়িতে ব্রেড ছিল, একটুখানি টমেটো কেচাপ ছিল। এখানে না একটু পিৎজা সস হলে খুব ভালোই হতো, কিন্তু নেই। তো কি হয়েছে, যেটা আছে সেটা দিয়ে বানাচ্ছি। তো এই স্যান্ডউইচ মেকারটা না আমি উপহারে পেয়েছিলাম, আমার সাধের সময় কেউ একজন দিয়েছিল। সঠিক করে বলতে পারবো না কে দিয়েছিল, যে এটা দিয়েছে বেশ ভালোই হয়েছে। এটা ভীষণ কাজের জিনিস। এর আগে কখনো এটাকে ইউজ করা হয়নি, বরং আজকেই প্রথম এটাকে ব্যবহার করছি। টমেটো কেচাপ, একটুখানি বাটার, পেঁয়াজের স্লাইস, টমেটো, আর দিয়েছি ওই শিমলা মির্চ বা ছোট ক্যাপসিকাম যেটা, ওটা দিয়ে তার উপরে বেশি করে চিজ দিয়ে অন্য আরেকটা পাউরুটি, সেটা একটুখানি বাটার স্প্রেড করে দিয়েছি। এবার এই সব কিছু একসাথে মুড়ে উপরে আরেকটুখানি বাটার দিয়ে দিলাম, যাতে কালারটা দেখতে সুন্দর হয়। এবার সবকিছু সুন্দর মতো এটাকে বন্ধ করে দিচ্ছি। দেখি কতক্ষণের মধ্যে এটা হয়। আজকে নতুন তো, এই জন্য এটার বিষয়ে আমি কোনো কিছুই ঠিকঠাক জানি না। তবে এটা ভীষণ কাজের জিনিস। শুধু শুধু ব্রেডগুলোতে বাটার কিংবা জ্যাম লাগিয়ে খাওয়ার থেকেও কয়েকটা সবজি আর চিজ দিয়ে এটা বানিয়ে খেতে আরো বেশি সুস্বাদু, আর পেটে থাকেও তো অনেকক্ষণ। না দেখছি, দেখুন বেশ ভালোই তো হয়েছে, আর বেশ ক্রিস্পি হয়েছে ওপরের দিকটা। এই যে সবজি কাটার যে ছুরি, তার মাথার দিকের ওই ছুচলো অংশ দিয়ে ট্রাই করে দেখলাম, বেশ ক্রাঞ্চি হয়েছে। তো এটাকে এখন আমি তিন কোনা করে কেটে নিচ্ছি। কি দারুণ যে হয়েছে, আর ভেতরে আমি এক্সট্রা করে অনেকটাই চিজ দিয়েছি, তো যেটার কারণে এটা দেখতে খুবই লোভনীয় লাগছে। এসব জিনিস ঠান্ডা হয়ে গেলে মজা নেই, তাই চলুন ঝটপট করে খেয়ে নিই। আর আজকে না বিকালবেলা আমি ভিডিওর কিছু এডিটিং সারবো। তো মিহি ওদিকে বাউন্সারে রয়েছে, ওর মতন খেলা করুক, আর এদিকে আমি খাবারটা এনজয় করতে করতে চলুন কিছু এডিটিং রয়েছে সেগুলো সেরে ফেলি। পরে এখন বাজে 4:30 মতো, 4:30। দেখুন কেমন অন্ধকার হয়ে গিয়েছে। এখন আমি আর মিহি বের হলাম। এখানে রয়েছে মিহিকে একদম প্যাক করে নিয়ে আমি বেরিয়েছি, যেহেতু বাইরে বেশ ঠান্ডা। ছোট মানুষ, ঠান্ডা লাগে। তো বাচ্চাদের আর বয়স্কদের কিন্তু সাধারণত খুব ঠান্ডা লাগে, তো ওই কারণে আমি ওকে বেশ প্যাক ট্যাপ করে নিয়ে এসেছি। আর আমি একটা পাতলা জ্যাকেটে পরেছি। প্রেগনেন্সির পরে আমার শীত একদম কমে গেছে। আমাদের বড় বিল্ডিং এর সামনে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল সেটা প্রায় শেষের পথে, তো দেখলাম সবকিছু এখন ওরা গুটিয়ে নিচ্ছে। এই যে আমাদের বাড়ির হাঁটার পথে সিটি অফিস থেকে যে কমিউনিটি সেন্টারটা রয়েছে, এখানে অনেকগুলো সেন্টার রয়েছে। তো বাড়ির কাছে যেটা রয়েছে সেটার সামনে দেখলাম ক্রিসমাস আর ওই যে নিউ ইয়ার উপলক্ষে সুন্দর মতো সাজানো হয়েছে। দুপাশে দুটো বড় বড় ঝাউ গাছ ছিল, তো সেগুলোতে সুন্দর মতো এই ধরনের স্নো পিক দিয়ে, প্লাস্টিকের স্নো পিক আর লাইটিং দিয়ে সুন্দর সাজিয়েছে। বেশ ভালোই ডেকোরেশন করেছে, দেখে বেশ একটা উৎসব মনে হচ্ছে। একটু চারপাশটা ঘুরে আমরা ওই 5:20 দিকে বাড়ি চলে এসেছি। এখন যেহেতু অনেক তাড়াতাড়ি সন্ধে হয়, তাই খুব একটা বাইরে দিয়ে ঘোরাফেরা করতে ভালো লাগে না। যদি শপিং মলে থাকি সেক্ষেত্রে মাথার উপরে ছাদ, আলো সবই থাকে, তাই বেশ ভালোই লাগে। তবে বাইরে অনেক ঠান্ডা থাকায় মেয়েকে আমি অল্প সময়ের মধ্যে একটু চারপাশটা ঘুরিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। অনেক দিন বাড়িতে খিচুড়ি রান্না হয় না, তাই ভাবলাম বাড়িতে ফুলকপি,
টমেটো, আলু, গাজর সবই রয়েছে। তো সেটা দিয়ে একটু গরম গরম খিচুড়ি বানিয়ে নেই। তেমন রান্নাবান্নাও যেহেতু আজকে সারাদিন করিনি, তাই একটু শর্টকাটে রান্না করলে আমার সময়টাও বাঁচবে আর খেতেও তো ভালো লাগে। প্রথমে কিছু ফুলকপি, আলু, টমেটো রেখেছি পাশে, আর গাজরও কিউব কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় বড় করে কাটলাম যাতে করে একদম গলে ঘন্ট না পাকিয়ে যায়। মসুর আর মুগ 2 রকমের ডালের সাথে কিছু বাসমতি আর জাপানিজ চাল ভালো মতো ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন আমি তেলের মধ্যে ফুলকপিগুলো সবার আগে ভেজে তুলে নিই। এই যে গত কয়েকদিন ফুলকপি তরকারি, ঝোল সবই যে রান্না হলো, দেখলাম ফুলকপিগুলো বেশি লাল লাল করে ভাজতে গেলে তরকারির মধ্যে গিয়ে সেগুলো একেবারেই গলে যাচ্ছে। তাই আজকে একটু কম ভাজলাম আর দেবো একদম শেষের দিকে। তো ওই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল গরম করে গোটা গরম মশলা আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন। শক্ত সবজিগুলো তার মানে ওই আলু আর গাজর এগুলো এখন ভালো করে নুন হলুদ দিয়ে সুন্দর মতো ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ভিজিয়ে রাখা চাল ডালগুলো অ্যাড করব। সাথে 3টে মতো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। বাড়িতে অনেক দিন পরেই তো খিচুড়ি রান্না হচ্ছে, তো ওই কারণে না আমি রান্নাটা বেশ মন দিয়ে করছিলাম। এদিকে আমার চাল ডাল সবকিছু বেশ সুন্দর মতো ভেজে নিয়েছি। আর একটু ভাজবো, যখন চালগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে না আমি গরম জল দেব। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তো আর একটু ঝাল বাড়ানোর জন্য আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। খিচুড়ি বেশি ঝাল হলে ভালো লাগে না। বাড়িতে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, সেখান থেকে 1 মুঠো মতো দিয়েছি। আর ওই যে ভেজে রাখা ফুলকপি আর সাথে টমেটোর কিউবগুলো একটু বড় বড় করে কেটেছি, যাতে শেষ পাতে খাওয়ার সময় মুখে একটু বাঁধে। আর দেখতেও কিন্তু বেশ লাগে, লাল আর ওই গাজরের কমলা ব্যাপারটা মিলেমিশে বেশ সুন্দর দেখতে লাগে। ওই কারণে আমি ফুলকপির সঙ্গে টমেটোটাও একটু লাস্টের দিকে দিয়েছি। খিচুড়িটা প্রায় শেষের দিকে, নুন ঝাল চেক করে দেখলাম মিষ্টিটা একটু কম আছে, তাই 2 কিউব মতো সুগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল আছে ঠিকই, তার কারণ এর মধ্যে যেহেতু জাপানিজ চাল রয়েছে, ঠান্ডা হওয়ার পরে এটার ঘনত্ব অনেক বেড়ে যাবে। আর এখন ঘিটাও দেব না, বরং খাওয়ার সময় ঘিটা ছড়িয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায়। হয়ে গিয়েছে, এখন জাস্ট লিডটা অফ করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের বাড়িতে না আমি আর কাঞ্চন খিচুড়ির মধ্যে যেসব সবজি থাকে সেগুলো দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করি। তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, খুব একটা ভাজাভুজির প্রয়োজন হয় না, তবে পাঁপড় ভাজাটা আমাদের বাড়িতে খিচুড়ির সঙ্গে একদম মাস্ট বি, হতেই হবে। আর তার সঙ্গে কাঞ্চন আবার ডিম ভাজা খেতে ভালোবাসে। আমার ডিমের প্রতি অত ক্রেভ না থাকলেও পাঁপড়ের প্রতি আমার একটা অন্যরকম টান আছে খিচুড়ির সাথে। তো গ্রসারি শপ থেকে কিছু পাঁপড় আনা হয়েছিল, গোল গোল ছোট্ট ছোট্ট পাঁপড়। তো সেইগুলোকে আমি অল্প তেলে বেশ সুন্দর মতো ছেঁকে নিচ্ছি। চেষ্টা করছি পাঁপড়গুলোকে একটু ভাজ ভাজ করে নেয়ার, এতে করে না জায়গাটা কম খরচ হয় আর দেখতেও বেশ ভালো লাগে। কাঞ্চন ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প ভূমিকম্প কাঞ্চন এসো না, ভূমিকম্প হচ্ছে, সাবধান। এই দেখো দেখো, এই দেখো হচ্ছে হচ্ছে, এই দেখো দেখো, সবাই সবকিছু নড়ছে, সবকিছু নড়ছে। এই যে ওই দেখো দেখো দেখো, এগুলো নড়ছে। এ কাঞ্চন অনেক হচ্ছে বাবু, অনেক হচ্ছে কাঞ্চন, অনেক হচ্ছে বাবু। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, হো হোরা 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 হোরা। এ ভাই এসো না, ওই দেখো অনেক নড়ছে, অনেক নড়ছে। এ কাঞ্চন এ অনেক হচ্ছে, অনেক ভূমিকম্প হচ্ছে। এ নিচে চলো বাবু, নিয়ে চলো শোনা। না নিচে চলো কাঞ্চন, নিচে চলো বাবু, নিচে চলো, মিহিরে নিচে চলো। অনেক হচ্ছে, স্টিল 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 হয়ে যাচ্ছে, দেখুন অনেক বড়, এটা অনেক বড় ভূমিকম্প, অনেক বড় ভূমিকম্প এটা। ও বাবা গো, ও বাবা গো, কাঞ্চন নিচে চলো না সোনাটাকে নিয়ে। থেমেছে? না না হচ্ছে, হচ্ছে, এখনো হচ্ছে। ওই দেখুন, ওই দেখুন সব নড়ছে, ওই দেখুন সব নড়ছে। আজকে তো অ্যালার্ম দিল না। কাঞ্চন কেমন লাগে নতুন নতুন যখন এদেশে আসার পর ভূমিকম্প হচ্ছিল বারবার? তুমি বলো আজকেরটা কতটা বড় হলো? হ্যাঁ প্রায় প্রায় মানে ধরতে গেলে 1 মিনিট ধরে হলো আর কি, এখনো হয়েই চলেছে। এই যে এখনো হয়েই যাচ্ছে।
আজকে আমাদের খাওয়া দাওয়া করতে একটু রাত হয়ে গিয়েছে, তো রান্না বান্না শেষ করে আমরা ফ্রেশ হয়ে বিছানায় চলে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু রাতের দিকে খাওয়া দাওয়া করব। তখন ওই মিহিকে স্কিন কেয়ার করলাম, ওকে জামা কাপড় পরিষ্কার করে দিলাম। তখনই শুরু হলো এই ভূমিকম্পটা। আজকে অনেক দিন পরে এত বড় ভূমিকম্প হলো। সচরাচর এত লম্বা সময় ধরে খুব একটা নড়ে না, তবে আজকে কম্পনের অনুভূতি ছিল মারাত্মক রকম বেশি। আমি এখনো পর্যন্ত নিউজ তেমন ভাবে দেখিনি, তবে চারদিকের ছোটখাটো খবর থেকে জানতে পারলাম। আর কাঞ্চনও বলল যে খুব একটা ক্ষয়ক্ষতির পরিমাণ হয়নি, তবে উপকূল থেকে সবাইকে সরিয়ে আনা হয়েছে। সত্যি কেমন খেতে হয়েছে বলো? এখনো মুখে, এই সবে মুখে দিলে? শীতের দিনে এরকম রাত্রেবেলা গরম গরম ধোয়া ওটা খিচুড়ি, ডিম ভাজা, ঘি, আর সাথে বোনাস হচ্ছে তোমার এই পাপড়। আমাদের বাড়িতে খিচুড়ি হলে ডিম ভাজা হোক চাই না হোক, কিন্তু পাপড়টা কিন্তু মিস হবে না। হ্যাঁ, এতটা ভাবছি খেতে পারবো না, কিন্তু যেভাবে টেস্ট হয়েছে যেভাবে টেস্ট হয়েছে মানে হ্যাঁ সেটাই বলো। একদম হবে তো, হবে, হতেই হবে। ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ খাও খাও, তুমি খেয়ে নাও, তারপর আমি মিহিকে ধরি, দিয়ে তারপর আমি খাচ্ছি খাবার। মিহি, মিহি, আমরা কারা? আমরা কারা? আমরা মাম্মা, আমরা মিহি, আর আমরা এই আমরা, আমি মাম্মা, তুমি মিহি, আর আমরা এতক্ষণ পরে বুঝলো পাপা। আজকের ভূমিকম্পের অভিজ্ঞতা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। তো সচরাচর এরকম হয় না, আর অনেক রাতও হয়ে গিয়েছে। খাবার দাবার সেরে নিয়ে চলুন আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার সবার সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।